প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর মুনাফা অনুশীলনী 2.1 4 নম্বর প্রশ্ন। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো এখানে দেওয়া আছে আসল সমান 2000 টাকা, মুনাফার হার আর সমান 10.5 এবং সময় সমান 5 বছর। তো এগুলো আমরা প্রশ্ন থেকে লিখে নেব। তারপরে মুনাফার যে সূত্র আছে আমরা জানি যে লিখব আই সমান PRN। তো এখানে আমাদের চেয়েছে কি, এইটা দেখতে হবে যে মুনাফা চেয়েছে, তাহলে আমরা জানি মুনাফা সমান আই। আয়ের মান বের করতে হবে এখানে PR এবং N এর মান বসিয়ে। তো P এর মান 2000 টাকা, আসল 2000 টাকা। তো এরা পরস্পর আছে গুণ আকারে। মুনাফার হার আর সমান 10.50 বাই 100 গুণ সময় সমান 5 বছর। তো এখানে এই দশমিক আছে, আমরা যদি দশমিক উঠাতে চাই তাহলে দশমিকের পরিবর্তে এখানে আমাদের অতিরিক্ত 100 নিয়ে আসতে হবে। গুণ 1050 বাই 100 গুণ 100 গুণ 5। তো দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার নিচেই একের পরে ততগুলো শূন্য দিতে হবে। তাহলে এখানে আমরা কাটাকাটি করি। প্রথমে 0 0 1 2, দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে নিচে আর কিছুই অবশিষ্ট থাকে না। তাহলে উপরে আমাদের আছে 105, 2 এবং 5। আমরা যদি এই তিনটা একসাথে গুণ করি তাহলে আমরা পাবো 1050 টাকা। তাহলে আমাদের মুনাফা 1050 টাকা। তো এরপরে 5 নম্বর প্রশ্নের সমাধান। বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে 8 টাকা কমে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? এই যে কম হবে, এই জন্য মুনাফা যে পার্থক্য, এই পার্থক্যটা আগে বের করতে হবে। মুনাফার পার্থক্য 10 থেকে কমে 8% হয়েছে, তাহলে এখানে মুনাফার পার্থক্য হবে 2 টাকা। আর আসল দেওয়া আছে, আসল 3000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর, সময় 3 বছর। তো আমরা জানি মুনাফা আই সমান PRN। তো এখানে আসল আছে 3000 টাকা, মুনাফার হার 2 টাকা, মানে শতকরা 2 টাকা, 2/100, সময় 3 বছর। তাহলে এখানে আমরা 0 2টা উপর আর নিচে কেটে দিতে পারি। এখানে 3 দুগুণে 6, 3 6 18। তাহলে আমাদের যে মুনাফা 18 আর এই যে 0 180 টাকা। তাহলে 3 বছরে মুনাফা 180 টাকা কম হবে। এরপরে 6 নম্বর প্রশ্নের সমাধান। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে এখানে মুনাফার যে হার, এই মুনাফার হারটা বের করতে হবে। 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এখানে দেওয়া আছে মুনাফা আসল এ সমান 18,850 টাকা, আসল পি সমান 13,000 টাকা। তাহলে এখানে যদি মুনাফা আসল থাকে এবং আমরা যদি আসল পেয়ে যাই তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে অবশ্যই মুনাফা পাওয়া যাবে। তাহলে এখানে মুনাফা আসল আছে 18,850 টাকা। এখান থেকে আমরা আসল বাদ দেব 13,000 টাকা। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে এখানে আমাদের টাকা থাকবে 5,850 টাকা। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম এবং এখানে আমাদের বছর দেওয়া আছে 5 বছর।
তাহলে আমরা এখন মুনাফার হারটা বের করতে পারবো। আমরা জানি আই সমান পি আর এন, যেহেতু এখানে আমাদের প্রয়োজন আর এর মানটা, সেহেতু আমরা এখানে আর এর মানটা লিখে নেব, বা আর সমান আই বাই পি এন। তাহলে এখানে আমরা মুনাফাটা জানি, মুনাফা 5,850 টাকা। এখানে আসল আছে 18,850 টাকা গুণ সময়, এন সমান সময় 5 বছর। 5 বছর আমরা সবাই জানি যে মুনাফার হার এখানে উপরে আমাদের কত আসবে, 100, উপরে আসবে 100। তো এটা যদি আমরা কাটাকাটি করি, তো এখানে আমাদের আসল আছে 13,000 টাকা। তো আমরা এই যে শূন্যগুলো কেটে দেব, 1 উপরে নিচে যে শূন্যগুলো আছে এটা আমরা কেটে দেব, এবং 5 দিয়ে 585 যদি আমরা কাটি, এখানে থাকবে 13 দিয়ে যদি 585 কাটা হয় তাহলে এখানে থাকবে 45, এবং 5 দিয়ে 45 কাটলে এখানে থাকবে 9। তাহলে এখানে মুনাফার হার আমরা পেয়ে যাচ্ছি 9%। তো একটা সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারি। 7 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা কত মুনাফায়? তার মানে এখানে মুনাফার হার চেয়েছে, কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এই যে মুনাফা আসলে দ্বিগুণ বা 3 গুণ বললে এটা আমরা আসল 100 ধরে নেব। তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে 200 টাকা। তাহলে মুনাফা সমান 200 মাইনাস 100 সমান 100 টাকা। যেহেতু মুনাফা আসলে দ্বিগুণ হবে এবং আসলে আমরা পাইছি 100 টাকা, তাহলে 200 থেকে 100 বাদ দিলে মুনাফা পাবো 100 টাকা। তাহলে এখানে আমাদের চেয়েছে যে কত মুনাফায়, কত মুনাফায়, তার মানে মুনাফার হারটা এখানে চেয়েছে। তাহলে আমরা জানি আই সমান পি আর এন, বা আর সমান আই বাই পি এন। তো এখানে মুনাফা আছে, মুনাফা 100 টাকা, আসল 100 টাকা, সময় দেওয়া আছে 8 বছর, গুণ আমরা জানি যে মুনাফার হার সবসময় উপরে 100 দিতে হবে। তাহলে 100-র সাথে 100 আমরা কেটে দিতে পারি, এবং 100-র সাথে যদি আমরা এই 8 ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে, আমরা কাটাকাটি করতে পারি, এটা 4 দিয়ে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 25/2। তো 25কে যদি 2 দিয়ে ভাঙা হয় তাহলে 12 দুগুণে 24, 12.5 আসবে। তো 12.5% একবারে লিখে দেওয়া যায়, 12.5%। এটা উত্তর। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।